ওমানের ভিসা খোলার দ্বার প্রান্তে বলা যায়। আপনি ওমানে আসার চিন্তা ভাবনা করতেছেন, এই ভিডিওটা নতুনদের জন্য, যারা একেবারে নতুন প্রথম ওমানে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, এই ভিডিওটা তাদের জন্য। তার আগে বলি, আমার এই ভিডিও নিচে আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কি নতুন ওমানে আসার চিন্তা ভাবনা করতেছেন এবং কি কাজে আসবেন, কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি এবং কি কাজে আসার চিন্তা ভাবনা করতেছেন, এই ভিডিওর সাথে কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা ভিসা খোলার পরে ওমানে আসার চিন্তা ভাবনা করতেছেন, একেবারে নতুন, কোনো কাজের স্কিল নাই, কোনো কাজের অভিজ্ঞতা নাই, একেবারে নতুন, প্রথমবার ওমানে আসবেন এবং প্রথমবার বাংলাদেশ থেকে বাইরের বেশি কাজের উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য এই ভিডিওটা। আমি তাদের জন্য দুটো কাজের অপশন বলবো আর কি। বিদেশে বা ওমানে বা আরব দেশে সব থেকে মানে কম স্কিল, মানে স্কিল লাগেই না বলা যায়, একদম লো স্কিলে কাজ করা যায়, একদম নতুনদের জন্য পারফেক্ট, মানে কোনো প্রবলেম হবে না। যেহেতু তাদের কোনো স্কিল নাই, নতুন বাংলাদেশ থেকে আসবে, তাদের জন্য এই দুটো কাজ সব থেকে পারফেক্ট হবে। আমি এই ভিডিওতে বলবো যে কোন দুটো কাজে সব থেকে পারফেক্ট হবে তাদের জন্য। এক নম্বর হচ্ছে সুপার মার্কেটের কাজ, আর দুই নম্বরে হচ্ছে কফি শপের কাজ। মানে এই দুইটা কাজ একদম সিম্পল। যদি বলি প্রথমে তো সুপার মার্কেটের কাজটা কি, আসলে সুপার মার্কেটের কাজটা খুবই সিম্পল একটা কাজ। এখানে কাজে কোনো স্কিল লাগে না, জাস্ট মোটামুটি একটু পড়ালেখা জানলেই হয় বা কোনো স্কিল মানে লো স্কিলে চলে। এখানে নো স্কিল চলে, শুধু অভিজ্ঞতা হইলেই হয়েছে। সুপার মার্কেটের কাজ আসলে কাজটা আসলে কি, সুপার মার্কেটের কাজের আসলে বেতন কত বা ডিউটি কত বা থাকা খানা কিরকম, মানে এটা বিস্তারিত বলতেছি। প্রথমে হচ্ছে সুপার মার্কেটের কাজের ডিউটি হচ্ছে 12 থেকে 14 ঘন্টা বা 15 ঘন্টা, মানে একটু ডিউটি বেশি দেয় টাইমটা মূলত। দেন বেতন হচ্ছে 100, 120, 130, 140 ঊর্ধ্বে নাই, বিশেষ করে 120 ভিতরে থাকে আর কি, 110, 120 ভিতরে থাকে আর কি। দেন প্লাস হচ্ছে থাকা খানা কিন্তু কোম্পানি প্রোভাইড করে, মানে কোম্পানি দেয়, যে মার্কেট বা যে সুপার মার্কেটটা দিবে সেখানে কিন্তু কোম্পানি দিবে আর কি। কোম্পানিতে দিলে হয়তো বা ম্যাক্সিমাম টাইমে রুম একদম ফ্রি দিলেও খানাটা একটু অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। অনেক সময় 50% দিবে, অনেক সময় মার্কেট থেকে আপনাকে যাবতীয় যেমন ডাউল, চাউল, তেল এগুলো দিয়ে দিবে, বাকিগুলো আপনার আউট খরচ, এগুলো আপনার খরচ হতে পারে। বাট অনেক সময় অনেক সুপার মার্কেটে কিন্তু পুরোটাই দিয়ে থাকে। তো যাদের সুপার মার্কেটে কাজে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, সুপার মার্কেটের কাজটা আপনার জন্য পারফেক্ট হবে, কারণ আপনি যদি লো স্কিল, কোনো কাজের অভিজ্ঞতা নাই, একদম নতুন, ভাষাও জানতে হবে না ওরকমভাবে। তো এই কাজটা তাদের জন্য হতে পারে যে 120 থেকে 30 টাকা স্যালারি পাবে এবং থাকা খানা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে। আর দ্বিতীয়ত হচ্ছে কফি শপের দোকান। এখানে হচ্ছে সেম, এখানে একদম সিম্পল কাজ, এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন হয় না, জাস্ট হালকা পাতলা জানলেই হয়েছে। আর এখানে ঠিক তেমনই 12 ঘন্টা ডিউটি এবং 13 ঘন্টা ডিউটি হতে পারে বা 14 ঘন্টা ডিউটি হতে পারে। এখানে ওভার টাইমে কোনো সুযোগ নাই, সপ্তাহে একদিন ছুটিও পাওয়া যায়। পিছনের হিসেবে আমি বলছি যে সুপার মার্কেটে কিন্তু ছুটির কথা বলি নেই। সুপার মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, মানে বড় বড় সুপার মার্কেট কিন্তু ম্যাক্সিমাম ছুটি দেয়, মানে সপ্তাহে কিন্তু ছুটি দেয়। আর তাছাড়া কিন্তু নর্মালে যে ছোটোখাটো সুপার মার্কেট থেকে কোনো ছুটি দেয় না। তো কফি শপে যেটা বলতেছি, কফি শপে কিন্তু সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। আর এখানে কিন্তু কাজের স্কিলটা একদম সীমিত, মানে কাজের স্কিল না হলেও চলে, এখানে আস্তে আস্তে শিখে যায় আর কি। তো এখানে 12 থেকে 14 ঘন্টা ডিউটি হবে। দেন বেতন 100 থেকে 140 টাকা মানে ভিতরে থাকবে, নতুন অবস্থা, একদম মানে একদম ফার্স্ট, কোনো কাজের স্কিল মানে কাজের স্কিল লাগবে না আর কি। আর যখন আপনি পুরাতন হবেন, যখন কাজ পারবেন, অভিজ্ঞতা বাড়বে, তখন আপনার স্যালারি 200 টাকা বা 180 টাকা বা 250 টাকা দিতে পারে। সেম সুপার মার্কেট, বাট সুপার মার্কেটে কিন্তু একটু ভিন্ন। সুপার মার্কেট কিন্তু অ্যাভেলেবেল, মানে বাঙালি পাওয়া যায়। এখানে কিন্তু মানে স্যালারি বেশি হওয়ার কোনো সুযোগই নাই, যেহেতু এখানে মানে যোগ্যতার ভিতরে নয় আর কি। মানে হালকা পাতলা কথা বললেই, মানে সাবস্ক্রাইব করলেই কিন্তু চলে যায় আর কি। তো যারা বাংলাদেশ থেকে মানে উদ্দেশ্যে আসবেন বা চিন্তা ভাবনা করতেছেন, তারা যদি একদম লো স্কিল হয়ে থাকে, কোনো টেনশনের দরকার নাই, আপনারা এই দুটো কাজ চয়েস করতে পারেন। আর আমি সাজেস্ট করবো যে ওমানে যেহেতু ভিসা খুলে নাই বা ভিসা খুলে সামনে সম্ভাবনা চলে আসছে, খুবই দ্বার প্রান্তে আসি, তো এর ভিতরে আপনি কোনো একটা কাজ শিখেন, নির্দিষ্ট একটা কাজ শিখে তারপরে আসেন। বিশেষ করে যারা মানে একদম কাজের স্কিল নিয়ে আসে, তাদের ফিউচার কিন্তু অনেক ভালো হয়, মানে এত স্ট্রাগল করতে হয় না। যারা একদম লো মানে একদম লো, কোনো স্কিল নাই, প্লাস ভাষাও জানে না, তাদের জন্য ডিফিকাল্ট, মানে বিদেশটা খুবই ডিফিকাল্ট। তো তারা এই দুটো কাজ চয়েস করতে পারেন। আর যারা একদম কাজের স্কিল নিয়ে আসতে চান, মানে যোগ্যতা সম্পন্ন হয়ে চান, তারা ওমানে আসার কি মানে কোন কাজে আসবেন এবং কী কাজ আসলে ভালো হয়, এই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন এবং তাদের ওই কমেন্ট অনুযায়ী সেই ভিডিওতে আমি একটা রিপ্লাই দিব এবং কী কাজ আসলে ভালো হবে সেটাও বলে দেবো ওই কমেন্ট অনুযায়ী। তো আপনি ওমানে আসবেন, কী কাজে আসবেন এবং কী চিন্তা ভাবনা করতেছেন, আমার এই ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেইটা রিপ্লাই করবো।